বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে আমরা দেখেছি সংবিধান সংস্কার কমিশন তাদের যে প্রতিবেদন সেটি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর হস্তান্তর করেছে। তো সেখানে একটি বিষয় আমি আজকে আলোকপাত করব, সেটি আবার নজরে এসেছে। সেটি হচ্ছে সংস্কার কমিশন বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের ডিসেন্ট্রালাইজেশনের অংশ হিসেবে মহামান্য হাইকোর্টকে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থানান্তরের, যেটিকে আমরা আগে সার্কিট বেঞ্চ বলি, সেটি প্রস্তাবনা দিয়েছে। আমরা জানি হাইকোর্ট বিভাগ একটি সময় দেশের বিভাগীয় অঞ্চলও 6টি বিভাগ, তখন যে 6টি বিভাগ ছিল, এরশাদ সরকার সে 1982 সনে রাষ্ট্রপতি একটি প্রজ্ঞাপন মূলে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করেছিল। পরবর্তীতে 1988 সনে যেটি সংবিধানের 100 অনুচ্ছেদের সংযোজনী আকারে এটিকে সাংবিধানিক রূপ দেওয়া হয়। কিন্তু তার পরবর্তীতে আইনজীবীরা এই 8ম সংশোধনীর এই অংশটি নিয়ে রিট দায়ের করেন এবং সর্বশেষ আপিল বিভাগ এই যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট নিয়ে যাওয়ার যে আদেশ, সেটিকে অবৈধ করবে সিদ্ধান্ত প্রদান করে। তো যাই হোক, এখন আলোচনার বিষয়বস্তু সেটি না। আলোচনার বিষয়বস্তু হলো এই যে হাইকোর্ট বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বা হাইকোর্ট বিভাগ যদি দেশে বিভাগীয় পর্যায়ে চলে যায়, সেটার কি আসলে কি কোনো আউটপুট আসবে, নাকি এটি একটি মুখরোচক কথা? অনেকেই এটি শুনতে ভালো দেখে, কিন্তু বাস্তবিক প্রায়োগিক অর্থে আমরা দেখেছি হাইকোর্ট বিভাগ দেশের বিভাগীয় পর্যায়ে গিয়ে বরং কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। বিচার বিভাগের মামলা জট নিরসনের জন্য হাইকোর্ট বিভাগকে দেশের বিভাগীয় পর্যায়ে নিতে হবে না, বরং বর্তমান যে অবকাঠামো রয়েছে হাইকোর্টের, মামলা হাইকোর্টের, সেখানে কিভাবে আরো অতিরিক্ত বিচারক নিয়োগ করে মামলার কার্যক্রম, বিচারিক কার্যক্রম দ্রুত সময়ে করা যায়, সেটি এনশিওর করা উচিত। একটি উদাহরণ দিয়ে বুঝবেন, যেমন আমরা দেখেছি বিগত সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করেছিল। তাতে কি হয়েছে? হিতে বিপরীত হয়েছে। দেশের বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ। এখন এই স্বাধীন বিচার বিভাগে বিচারকগণ যদি পর্যাপ্ত বিচারক নিয়োগ করে, বিচারকগণ যদি অপ্রয়োজনীয়, আমরা দেখেছি বিগত সরকারের আমলে প্রায় 2 লাখ মামলা ছিল রাজনৈতিক মামলা, অপ্রয়োজনীয় মামলা। এই অপ্রয়োজনীয় মামলার চাপ বিচারকগণের উপর না দিয়ে সুষ্ঠুভাবে বিচার কার্যক্রম যদি পরিচালনা করা যায়, বিচারিক কার্যক্রম যদি এনশিওর করা যায়, সেক্ষেত্রে বিচার কার্যক্রম আরো গতিশীল হবে। আমাদের বিচারকগণ যথেষ্ট স্বাধীন এবং আমি মনে করি এর জন্য বিচার কার্যক্রমকে হাইকোর্ট বিভাগকে বিভাগীয় পর্যায়ে নিয়ে যেতে হবে, বিষয়টি সেটি না। জেলা পর্যায়েও বিচার কার্যক্রমের জেলা পর্যায়েও আপিল রয়েছে। হাইকোর্ট বিভাগের যে বিচার কার্যক্রম, সেগুলো মূলত হচ্ছে সাংবিধানিক কার্যক্রম এবং আপিল এবং রিভিশনাল জুরিসডিকশন, যেগুলোর জন্য বিচারপ্রার্থীকে যারা যুক্তি দিচ্ছেন, বলতেছেন বিচারপ্রার্থীদেরকে হাইকোর্টে আসতে হয়, এই যে টাকা, সময়, ব্যয়, মানুষের হয়রানি, হাইকোর্টে বিচারপ্রার্থীদেরকে হাইকোর্টে আসার ক্ষেত্রে শুধু আগাম জামিন ব্যতীত অন্য ক্ষেত্রে আসার কোনো প্রয়োজন পড়ে না। এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে, নথিপত্র আসবে এখানে বিচারপ্রার্থীদের বিশ্বের বিভিন্ন দেশে হাইকোর্টের বিচারপ্রার্থীদের কোনো অ্যাক্সেসই নেই। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও আমি স্বচক্ষে দেখছি বিচারপ্রার্থীদের অ্যাক্সেসই নেই হাইকোর্টে ঢোকার। তো সুতরাং হাইকোর্ট যদি
বিভাগীয় পর্যায়ে চলে যায়, তাতে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে, বিষয়টি সেটি না, বরং বিচার প্রক্রিয়ায় আরো কিছু জটিলতা হবে। এটি বিচার প্রক্রিয়া একটা মেকানিজম। হাইকোর্টের যে লজিস্টিক বিষয় রয়েছে, কিছু পদ্ধতিগত বিষয় রয়েছে, যেগুলো রাতারাতি সম্ভব না এবং বাস্তবসম্মত না, বরং বিচার বিভাগকে স্বাধীন, বিচার বিভাগকে আমাদের নিম্ন আদালতে যে বিচারকগণ রয়েছে তাদেরকে আরো ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ দিতে হবে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। শুধু বিচার বিভাগ হাইকোর্ট বিভাগীয় পর্যায়ে না নিয়ে, মানুষ তো লক্ষ লক্ষ মানুষ এই যে ঢাকাতে এসে চিকিৎসার জন্য কষ্ট করে, তাদের চিকিৎসা নিশ্চিত যদি স্থানীয় পর্যায়ে করা যায়, জেলা পর্যায়ে করা যায়, বিভাগীয় পর্যায়ে করা যায়, তাহলে তো ঢাকা শহরের যানজট নিরসন হয়। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে ঢাকা শহরের যানজটের জন্য হাইকোর্ট বিভাগ দায়ী। বিষয়টি সেটি না। আসলে এখানে অনেকে আবেগে মুখরোচক কথা, এগুলো মুখ্য সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবনাটি করেছে, আমি মনে করি সেটি আরো পর্যালোচনার সুযোগ রয়েছে এবং দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়টি পর্যালোচনা করে বিষয়টি সেটেল ইস্যু, এটি সেটেল হয়ে গেছে এবং আর তখন বিড়ম্বনা। দেশে হাইকোর্ট বিভাগের দেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবীকে দেশের 6টি বিভাগে দৌড়ে বেড়াতে হবে, সেটিতে বিচার প্রক্রিয়া আরো বিলম্বিত হবে। মানুষ শুধু একজন আইনজীবীর, একজন মামলা বিচার প্রার্থী তার পছন্দের আইনজীবী নিয়োগেরও একটা বিষয় রয়েছে, সে সুযোগ তাকে দিতে হবে, সেই সুযোগ সে পাবে না, তখন আরো সময় ক্ষেপণ হবে এবং আলটিমেটলি অ্যাপিলেট ডিভিশন যেহেতু এখানে ঢাকাতে আলটিমেটলি একজন বিচার প্রক্রিয়াকে হাইকোর্ট বিভাগের একটি অন্তর্বর্তীকালীন আদেশের এগেইনস্টেও অ্যাপিলেট বিভাগে আসতে হতে পারে, সেক্ষেত্রে কি হবে? এই বিষয়গুলো, সামগ্রিক বিষয়গুলো যারা রেগুলার প্র্যাকটিশনার আইনজীবী রয়েছেন তাদের সাথে মতামত করার প্রয়োজন রয়েছে, তাদের মতামত নিতে হবে, বিচার প্রার্থীদের মতামত দিতে হবে। হাইকোর্ট বিভাগে বিচার প্রার্থীদেরকে না এসে কিভাবে আরো ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রয়োজনে যারা আগাম জামিন তাদেরকে কিভাবে তাদের স্ব অবস্থান থেকে কিভাবে বা দূরবর্তী তার সংশ্লিষ্ট এখতিয়ারাধীন আদালতে উপস্থিত হয়ে কিভাবে উপস্থিতি নিশ্চিত করা যায়, সে বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ রয়েছে। সামগ্রিক অর্থে আমরা দেখেছি হাইকোর্ট সর্বশেষ একটি বেঞ্চ ডিজিটালাইজেশন হয়ে গেছে, সেখানে বিচার আইনজীবীদেরকেও যেতে হচ্ছে না, নথি ডিজিটালাইজেশনের মাধ্যমে নথি জমা দেওয়া হচ্ছে। সুতরাং দুনিয়া যখন ওখানে চলে যাচ্ছে, তখন আপনাকে কেন এই পুরো ব্যবস্থাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে? এটি একটি ভ্রান্ত ধারণা। আমি মনে করি সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবনাটি করেছে সেটি আরো পর্যালোচনার সুযোগ রয়েছে, এটি বিচার বিভাগের জন্য সুখবর হবে না। অনেকে মনে করতেছেন আইনজীবীরা তাদের মামলা হারানোর আশঙ্কা বা সিনিয়র আইনজীবীদের একটা সিন্ডিকেট, বিষয়টি সেটি না। দিন শেষে আইনজীবীদের জন্য সেটি আরো মামলা প্রক্রিয়া হোক, সেটি আইনজীবীদের জন্য আরো ঝামেলার হয়ে যাবে, আইনজীবীদেরকে নিতে হবে, বিচার প্রার্থীদেরকে অধিক ফি দিয়ে আইনজীবীদেরকে নিতে হবে বিভাগীয় পর্যায়ে। এই বিষয়গুলো বরং বিচার প্রার্থীদের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। সামগ্রিক অর্থে বিষয়গুলো নিয়ে বিচার বিশ্লেষণ আরো আলোচনা